ভর্তার লাভার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে আমি একদম ইউনিক একটা মজাদার অনেক লোভনীয় একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই ভর্তাটা খেতে এতটা স্বাদ ছিল, ভিডিওটা বড় হয়ে গেছে দেখে আমি খাবারের পরিবেশনটা দেখাই নাই। তো চলেন গিয়ে দেখি কিভাবে ভর্তাটা তৈরি করলাম। তো আজকে কিন্তু আমি নারকেলি কচুর ভর্তা তৈরি করলাম, আর এই কচুটা কিন্তু আমি চুলায় পুরা দিয়ে তারপর ভর্তাটা তৈরি করলাম। মানে কি বলবো, আমি খালি খেয়ে ফেলছি অর্ধেক। আর মাশাল্লাহ আপনাদের ভাইয়াই খাবারের পরে মানে ও রাতের জন্য রাখে নাই, একবারে 3বার যে ভর্তা খাওয়া হবে উনি একবারে নিয়ে নিচ্ছে। ওনার কাছে এতটা ভালো লাগছে আর আমার কাছেও ভালো লাগছে, সেজন্য কিন্তু আর আমরা রাতের জন্য রাখা হয় নাই। দুপুরবেলায় আমাদের এক বাটি ভর্তা শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য আন্তরিক শুভেচ্ছা ও প্রাণডালা ভালোবাসা। তো এখানে দেখেন 3টা কচুর টুকরো আছে। তো এই কচুগুলো কিন্তু প্রায় 4-5 দিন হয়ে গেছে করে রেখে দিয়েছি। এটা এখন পানিটা মজে গেছে আর এটাতে কিন্তু কোনো ধরনের চুলকানি নেই। তো আমি কচুগুলো কিন্তু এখন আমি চুলায় পুরা দিতেছি। তো রান্নার পরে জ্বলন্ত চুলায় 3 টুকরা কচু আমি খুব সুন্দর করে পুরা দিয়ে দিতেছি, সেটাও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো এরকম চুলায় পুরা দিয়ে কে কে কচুর ভর্তা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, কারণ আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের মা দাদি নানিরা এভাবে চুলায় পুরা দিয়ে ভর্তা তৈরি করতো। তো ওদের কাছ থেকেই দেখে শিখা। তো আমার কাছে এখন এত ভালো লাগছে কি বলবো আপনাদের। তো ওদিকে আমি কচুটা পুরা দিতে গিয়ে এদিকে কিন্তু আবার আমি আরেক চুলার মধ্যে পেঁয়াজ, আমি 3টা পেঁয়াজ ফালি করে নিয়েছি। পেঁয়াজগুলো আর হলো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, ওগুলো আমি এখন একটু ভেজে নিব। আজকের ভর্তায় কোনো রকমের তেল হবে না, লাস্টে কিন্তু কাঁচা সরিষার তেল দেওয়া হবে। এখন শুধু তেল ছাড়া শুকনো তাওয়ার মধ্যে আমি পেঁয়াজ ও রসুনটা ভেজে নিতেছি। আর আজকে কিন্তু লাল মরিচ ভেজে নেওয়া হবে না, ডাইরেক্টলি মরিচ দিয়ে ভর্তা তৈরি করা হবে। আমাদের এই নরসিংদী জেলায় কাঁচা কলা ও কাঁকরোল আর হলো গিয়ে এই কচুর ভর্তার মধ্যে মরিচ ভেজে দেয় না। আপনারা কিছু মনে করবেন না প্লিজ, আমার রাস্তার পাশে বাড়ি, তাই কিন্তু এরকম শব্দ চলে আসে। হঠাৎ করে এসে ওরা গাড়িতে হরেন বাজিয়ে বসে, আমি আর কিছু করার নেই, যেহেতু মেন রাস্তার পাশে বাসা। আমার বাসা ঢাকা টু সিলেট মহাসড়কের পাশেই আমার বাসা। তো যা বলতেছিলাম, আমি কিন্তু পেঁয়াজ ও রসুনগুলো খুব সুন্দর করে কিন্তু দেখেন হালকা করে নেড়ে চেড়ে আমি এগুলো ভেজে নিয়েছি। আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি আর ভাজতে যাব না। তো আমি কিন্তু এখন কচুগুলো দেখব, হয়তো পুরা হয়ে গেছে, কারণ আমি দিয়েছি প্রায় 30 মিনিট হয়েছে জ্বলন্ত চুলায়, বেশি দিলে আবার পুড়ে যাবে। তো মাশাল্লাহ আমি কিন্তু কচুগুলো উঠিয়ে নিয়ে আসছি, হয়ে গেছে। তো প্রচণ্ড গরম আর আজকে আমি নখ কেটে ফেলছি, যার কারণে চিমড়ি দিয়ে ব্যথা পাইতাছি। তো আমি এখন অন্য একটা প্রসেসে তারপর আমি কচুগুলো চুলাবো, যেহেতু নখ কেটে ফেলছি, যে চিমড়ি দিতে কিন্তু অনেকটা ব্যথা পাইতেছি। সিদ্ধ হয়ে গেছে তারপরও তো হালকা একটু চিমড়ি দিতে হয়, না হলে কিন্তু খোসাটা আলগা করা যায় না। তো সেই জন্য কিন্তু আমি এখন একটা প্রসেস করব। তো দেখেন আমি নাইফের সাহায্যে কিন্তু কচুগুলো খোসাগুলো আলাদা করে নেব, যেহেতু আমার নখগুলো আজকে কেটে ফেললাম সেজন্য। আর আমি যেহেতু মুরগি লালন পালন করি গ্রাম এলাকা, তাই কিন্তু মুরগির শব্দ আসে, মুরগির ছোটো বাচ্চা আছে, ওরাও চিৎকার করে। আপনারা প্লিজ একটু ইগনোর করবেন, কিছু করার নেই। আমি কিন্তু অনেক চেষ্টা করি যেন বাহিরের কোনো নয়েজ না আসে ভিডিওতে, কিন্তু তারপরও চলে আসে, কিছু করার নেই। আর এখানে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে এখন নাইফের সাহায্যে আমি ওগুলো পরিষ্কার করে নিতেছি। আর এরকম পোড়া দিয়ে কচুর ভর্তা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট, যে কচু গলায় না ধরবে, নারিকেলি মান কচু, যে কোনো ধরনের কাঠ কচু
যে গলায় ধরে না, এটা আপনারা শিওর। সেই কচু আপনারা পুরা দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। আর আমি যেভাবে করছি ঠিক এই প্রসেসগুলো ফলো করে নেবেন, এই টিপসগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। যেহেতু আমি চুলায় পুরা দিছি, তাই কিন্তু আমি কচুগুলো আবার একটু ধুয়ে নিলাম, কারণ এটা না হলে একটু সমস্যা হতে পারে। আর দেখেন আমি কিন্তু আজকে মরিচ মানে ভাজাভাজি করি নাই, একদম লাল মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব। খাবারের পরে ভয়েস দিছি, তারপরও কিন্তু জিভে জল এসে গেল মাশাল্লাহ। তো আমি ভর্তাটা কিন্তু শিলপাটায় তৈরি করতেছি। আপনারা চাইলে কিন্তু ভর্তাটা মিক্সিতে কিংবা বাটনার মধ্যে তৈরি করতে পারেন, এটা যার যার রুচি। তবে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি শিলপাটায় ভর্তা তৈরি করলে তার স্বাদ কিন্তু 100 গুণ বেশি হয়। এটা আমরা নিজেরই প্রমাণ, গ্রামের মানুষ, আমরা খেয়ে দেখছি। তো সেই হিসাবে কিন্তু আমি শিলপাটাটাই বেশি ব্যবহার করি, এখনও গ্রামের ঐতিহ্যটা আমি ধরে রেখেছি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে কিন্তু আমাকে অনেক কিছু বলে, তারপরও আমি বলছি যে যতদিন আমার হাতে শক্তি থাকে ততদিন ইনশাল্লাহ আমি শিলপাটাই মশলা বেটে কিংবা ভর্তা বেটে আমি খাবো। শিলপাটায় মশলা বেটে তরকারি রান্না করে দেখবেন কতটা স্বাদ হয়। তো মিক্সিতে কিন্তু ওরকম একটা স্বাদ হয় না। এটা হলো আদিকাল থেকে আমরা দেখে আসছি, আর এটার স্বাদই অন্যরকম। তো দেখেন আমার কিন্তু মরিচ বাটা হয়ে গেল, তারপর কচুগুলো কিন্তু বাটা হয়ে গেল। তো এখন কিন্তু অন্য উপকরণগুলো দিতে হবে। আর অন্য উপকরণের মধ্যে আগে আমি রসুনগুলো বেটে নিব। দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে। তেল ছাড়াও যত মজাদার ভর্তা তৈরি করা যায়, এটা কিন্তু এই ভিডিওটা না দেখলে সত্যিই বুঝতে পারবেন না। আর কারা কারা অবশ্যই তেল ছাড়া এভাবে ভর্তা তৈরি করে খান গ্রাম্য পরিবেশে, অবশ্যই আমাদের জানাবেন। এখন কিন্তু সব কিছু ভর্তা তেল দিয়ে ভেজে তৈরি করা হয়, কিন্তু আমাদের গ্রাম এলাকায় আমাদের মা চাচিদের দেখতাম ওরা কোনো ভর্তাতেই তেল ব্যবহার করতো না, একদম তেল ছাড়া কত সুন্দর করে ভেজে টেলে ভর্তা তৈরি করতো। ওগুলো খেতে আরও বেশি স্বাদ হইতো। সে মায়ের হাতের ভর্তা এখনও কিন্তু গ্রান শুনি কিংবা জিভে স্বাদ লেগে আছে, কিন্তু খেতে পারি না, কারণ ওদের মতো স্বাদ হয় না আমরা তৈরি করলে। তারপরও চেষ্টা করি আর কি, যে মা চাচিরা কীভাবে তৈরি করছে সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য। তো ইনশাল্লাহ আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পাকে আমি কিন্তু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এখন পরিবেশনের পালা, আজকে আর খেয়ে দেখাবো না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।